কি তোমরা? এখন থেকে ঠাকুরের সেবা আমরাই করব পিসিমণি। পুজোর সব দায়িত্ব আমরা নিলাম। তাছাড়া আপনার তো হাড়ি আলাদা হয়ে গেছে পিসিমণি, আপনি যান না, বড় ভাইপোর সাথে থাকুন না, যান। এটা তুমি কি বলছো ঋদ্ধি? এই বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছি আমি, এতদিন ধরে ঠাকুরের সেবা করে এসেছি আমি, আর আজ আমি ঠাকুর পুজো করতে পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ আমি বলছি তাই। আপনার যদি অতই সেবা করার থাকে আপনি তীর্থে চলে যান। একদম ঠিক বলেছে, ও একদম ঠিক কথা বলেছে পিসিমণি। আমি তো আপনাকে বারবার বলছি, আপনার বড় ভাইপো যদি আপনাকে খাওয়াতে না পারে তাহলে আমাকে বলুন, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। ভদ্রভাবে কথা বলো ঋদ্ধি। বড্ড বার বেড়েছো না? ধরাকে সরাজ্ঞান করছো। আমার বড় ভাইপোকে ঠকিয়ে নার্সিং হোম, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সমস্ত কিছু লিখিয়ে নিয়েছো। লজ্জা করে না? একটা অসভ্য মেয়ে। পিসিমণি ঠিক করে কথা বলুন। তুমি আমার দিকে আঙুল তুলে কথা বলছো? হ্যাঁ বলছি তো। মেজদি ভাই, ঝগড়া করুন। আর পিসিমণি, আপনি তো বলেন ঠাকুর ঘরে ঠাকুরের সামনে কখনো ঝগড়াঝাটি করতে হয় না, তাই না? আপনি এক কাজ করুন, আপনি উপরে চলে যান। আপনার তো বয়স হচ্ছে, হাঁটুয় ব্যথা হয়েছে না, আপনি বলছিলেন না আর্থ্রাইটিসের ব্যথা। আমরা পুজোটা করে ফেলি, আপনি বরং এইটুকু সময় একটু রেস্ট নিয়ে নিন। চুপ করো তুমি, ছাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো। আজকে তোমরা পুজো করছো আমাকে এখান থেকে সরানোর জন্য, এরপর আমার ঠাকুর কোনোদিন আর সেবা পাবে না, একটা প্রদীপও তোমরা জ্বালাবে না। সারাদিন নাচ গান পার্টি আর আড্ডা দিয়ে বেড়া। আমি তোমাদের চিনি,